আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাস চলছে। এই মাসে কষ্ট করে হলেও আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহ রব্বুল আলামিনের একটি পবিত্র গুণবাচক নাম শুধুমাত্র একবার হলেও পড়বেন। আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হয় ততক্ষণ আল্লাহর রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপতে থাকবে। আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে আমলটি করেন, রব্বুল আলামিন আপনার কোনো আশায় অপূর্ণ রাখবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামের প্রাথমিক যুগে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে এই তাহাজ্জুদের নামাজ আদায়ের নির্দেশ দেন। প্রিয় নবীর প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না, বরং রাতের কিছু অংশ ছাড়া সারা রাত জেগে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ ছিল। 5 ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়, এর গুরুত্ব তাই অপরিসীম। এরপরই যেই নামাজ আল্লাহ তাআলার কাছে প্রিয় তা হলো তাহাজ্জুদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর রোজা রাখার উত্তম সময়ই হলো মুহররম মাসে, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। কোরআনের বিভিন্ন সূরায় এই নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। দিনী ভাই বোনেরা, যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষই হলেন তারা যারা যত্নের সঙ্গে এই তাহাজ্জুদ নামাজ আদায় করেন। প্রিয় নবীর পর সাহাবায়ে কেরাম, তাবে সহ সব যুগের ওলি ও বিদ্বানেরা এই তাহাজ্জুদ নামাজে রাত কাটিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ। মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের হাদিস। এছাড়াও এশার নামাজ আদায়ের পর থেকে সুবে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্তর আগ পর্যন্ত এই সালাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়া যায়। তবে অর্ধরাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনার পক্ষে রাতে ঘুম থেকে ওঠা অর্থাৎ তাহাজ্জুদের সময় অন্তত রাত 3টার পরে, তাহলে চেষ্টা করবেন যে এশার নামাজ আদায় করার পরে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আপনারা সকলেই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে অন্তত এখনই একটি নিয়ত করে ফেলুন। আমলটি করার আগে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে আপনারা নিয়ত করে ফেলুন, যাতে করে আপনার আমলটি করার সঙ্গে সঙ্গে নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেন। তাহাজ্জুদ নামাজ 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়ার কথা বর্ণনায় পাওয়া যায়। তবে সর্বনিম্ন যেটা বললাম 2 রাকাত আর সর্বোচ্চ 12 রাকাত পড়তে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। যদি সম্ভব হয়, আপনাদের যদি সময় থাকে এবং যদি সম্ভব হয় তাহলে 8 রাকাত পড়বেন, এটা পড়া ভালো। তবে এই যে এটা পড়তেই হবে আবশ্যক তা নয়, সম্ভব হলে 12 রাকাত পর্যন্ত ওটা আদায় করতে পারবেন। তবে 8 রাকাত আদায় করা হচ্ছে উত্তম দিনী ভাই বোনেরা, বা ভালো যেটা বললাম। সম্ভব না হলে 4 রাকাত আদায় করবেন, যদি তাও সম্ভব না হয় অন্তত 2 রাকাত নামাজ আদায় করবেন। তবে তাহাজ্জুদ নামাজের কোনো কাজা নেই। এই তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনারা আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নামের আমল করবেন। তাহাজ্জুদ যে গুনাহ মিটিয়ে দেয় এবং মানুষকে যে আল্লাহর নিকটবর্তী করে, এই বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, যেখানে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী সালেহিনের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। জামে তিরমিজি শরীফের একটি হাদিস। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন এবং নৈকট্য লাভ করেন। দিনের নামাজ আদায় করলে প্রকাশ্যে সদকা হয়, আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে গোপন সদকা হয়। দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে বা সাহায্য করে। এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজের গুরুত্ব রয়েছে। তাহাজ্জুদ নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ তো হয়, এতে আত্মারও উন্নয়ন হয়। তাই যারা বিভিন্ন ধরনের শত্রুর আক্রমণের মধ্যে আছেন, শত্রুতার মধ্যে আছেন, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন,
আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল করেছেন, ছোট্ট একটি ওজিফার আমল শিখিয়ে দিচ্ছি। রব্বুল আলামিন চাহে তো এই আমলে আপনার মনে নেক আশা পূরণ হয়ে যাবে। আমরা জানি রব্বুল আলামিন আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটিকে ইসমে আজম বা বড় নামও বলা হয়। জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। এই নামের শুরুতে যদি আপনি ইয়া যোগ করেন তবে আপনি ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম এভাবে পড়তে পারবেন, যার অর্থই হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি কিন্তু কোরআনুল কারিমে 2 বার এসেছে, সূরা আর রহমানের 27 নম্বরে এবং 78 নম্বর আয়াতে। তাহলে বুঝতে পারছেন যে ইয়া জেল জেলালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ বা সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা নাম হলে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই নামটি আমরা যেভাবে পড়ব, আমরা 2 রাকাত নামাজ আদায় করব আগে তাহাজ্জুদের, তারপরে আমরা কয়েকবার দরুদ ও ইস্তেগফার আগে পড়ে নেব, তারপরে পড়ব ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম, ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম। এটা বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে এবং অবশ্যই হাদিসে দিনে রাতে সবসময় বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে। তবে আপনি যদি এই নামটি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে অন্তত পড়তে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। যেটা বললাম যে এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা হয়েছে, আর এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাই এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সবসময় আপনি এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, আপনি পড়তেও পারবেন। নামাজের পরে আপনারা, বিশেষ করে সুন্নত নামাজের পরে আপনারা পড়তে পারেন, অথবা আপনারা নফল 2 রাকাত নামাজ আদায় করলেন তারপরে আপনারা পড়তে পারেন, কিংবা আপনি অবসর সময়ে যখন আপনার হাতে সময় আছে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে আপনারা এই নামটি পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলার দরবারে তোমরা এই নাম বা ইসমে আজমের মাধ্যমে দোয়া করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেবেন, তোমাদের মনের নেক আশাগুলো পূরণ করবেন, তুমি যা চাও তা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তাআলাকে তাই বেশি বেশি ডাকা যেতে পারে দিনী ভাই বোনেরা। তাই আমি অনুরোধ করবো আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আপনি যদি আমলটি করেন, নিয়ত করে যদি আমলটি করেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। কার কি মনের নেক আশাগুলো আছে, 2 রাকাত নামাজ আদায় করে দরুদ ও ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে এই নামের মাধ্যমে দোয়া করবেন। চাইলে মুনাজাতেও আপনারা বলতে পারেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি আপনার মনের যত নেক ইচ্ছাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার নিয়তের উসিলায় আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। সকলে আমলটি করবেন, আবারও বলছি নিয়ত করার জন্য, এবং নতুন আমলের এরকম ভিডিওগুলো আমরা প্রত্যেকদিনই দিয়ে থাকি ইনশাআল্লাহ, যাতে করে আপনার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের উসিলায় আমাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।